দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিরামপুর উপজেলায়। আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলার একবারে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আর আমরা দেখছি এখানে বেশ কিছু গরু দেখা যাচ্ছে। আর এখান থেকে কিছু গরু কালেকশন করলেন তোতা ভাই। আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো তোতা ভাইয়ের সাথে। তোতা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা বলেন তো আজকে? অবস্থা বলতে ওই যে আমার ওই যে ইউটিউবের মাধ্যমে ঢাকা থেকে যে ঢাকা হাইকোর্টের যে অ্যাডভোকেট সাহেব, সিনিয়র অ্যাডভোকেট, ওনার জন্য গরু কালকে হাট থেকে একটা কিনা হয়েছে। হ্যাঁ। আর এই যে প্রান্তিক খামারি, এই ইনার কাছ থেকে একটা গরু আজকে কিনলাম। আচ্ছা। হ্যাঁ, দুধ আছে হলো 14, আর গাব আছে 5 মাসের। হ্যাঁ, গরু হাইকোর্ট আছে এই মাপের গরু, ওইটা কিনছি। আচ্ছা, যাই হোক, এনার খামার থেকে কিনলেন? এনার খামার থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো খামারে কয় পিস গরু আছে আপনার এখানে? আমার গরু সর্বমোট 13-14টা গরু আছে। 13-14টা? এর মাঝে একটা আপনি বিক্রি করে দিলেন তোতা ভাইয়ের কাছে? আচ্ছা, উনি ওই লোক আসছে কোথা থেকে? আপনি কবে থেকে এই খামারটা শুরু করছেন? আমি এই খামারটা শুরু করছি 18 সাল থেকে। 18 সাল থেকে? হ্যাঁ, 18 সাল থেকে। আচ্ছা, আমরা দেখছিলাম আপনি তো একজন প্রতিবন্ধী, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, কয়টা গরু নিয়ে শুরু করছিলেন? আমি একটা গরু নিয়ে শুরু করেছিলাম 1,56,000 টাকা দিয়ে। 1,56,000 টাকা। ওইটার কিছু অংশ আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ওটার দুধ হচ্ছিল 45 লিটার। হ্যাঁ, সর্বপ্রথম ওটার থেকে নাতি পুতি, বেটি বেটা সব এলা। আচ্ছা, এখনো আপনার এই যে গরু, এখনো এটা হলো প্রথম বিয়ানে। আচ্ছা, দেখি একটু। প্রথম বিয়ানে আপনার হলো 40 লিটার দুধ। প্রথম বিয়ানে 40টা দুধ? 40 লিটার। 40 লিটার? হ্যাঁ, 40 লিটার দুধ প্রথম বিয়ানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা কই? এটার বাচ্চা কই? বাচ্চা ওই যে সাদা, আচ্ছা, বাচ্চা প্রথম বিয়ানে। আচ্ছা, এটা ওইটার বাচ্চা? এটা বেটা না বেটি? হ্যাঁ, বেটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, আর এটা হচ্ছে 36 লিটার দুধ প্রথম বিয়ান। এটাও দুধ। আচ্ছা, এটাও দুধ। দুই দাঁত। এরকম গরু আমার এখনো 5টা আছে। এরকম 5টা আছে? আচ্ছা, ওই যে নাতিপুতি। আচ্ছা, আমরা দেখছিলাম নাতিপুতি। বেশ সুন্দর গরুগুলো। তাহলে তোতা ভাই এখান থেকে আপনি সংগ্রহ করলেন এক পিস? ওইটা। আচ্ছা ওখানে যাই। আচ্ছা, দুই বিয়ান। আচ্ছা আচ্ছা, এটা তো 36 লিটার। ফুল 1 মণ দুধ হচ্ছে। বিশাল বড়। আচ্ছা আচ্ছা, এটা বাছুরটা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোতা ভাই এখান থেকে যে কেউ যদি গাভী সংগ্রহ করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে? আমার সঙ্গে যোগাযোগ করলে হবে। এইখানে শুধু না, আরো অনেক খামারি আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, চলেন, যে গরুটা কিনছেন সেই গরুটা। এইটা 5 মাসের গাব। এটা বিক্রি করলেন আপনি? কত টাকায় বিক্রি করলেন আপনি? এই গরুটা বেচলাম 2,20,000 দিয়ে। 2,20,000? 2,25,000। 2,25,000? জি, 2,25,000। 2,25,000। কেউ দুই দাঁত প্রথম বিয়ান। 2 দাঁত 5 মাসের গাব। 5 মাসের গাব। আচ্ছা, 5 মাসের গাব আছে? জি। আচ্ছা, বের করেন। এই যে বের হয়ে আসলো। আচ্ছা, এই যে এখানে একটু ধরেন। আগে তোলেন না। দেখছিলাম। ভাই কোথায়? বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? তোতা ভাইকে পাইলেন কিভাবে? তোতা ভাইকে পাইলাম ইউটিউবের মাধ্যমে পেয়েছি। ওনার মোবাইল নাম্বার আমি সংগ্রহ করে আপনার মাধ্যমে এরপরে ওনার কাছে এসেছি। আচ্ছা, কেমন মনে হলো তোতা ভাই আপনাকে? নিরাপত্তা কেমন দিল? না, তোতা ভাই তো খারাপ লোক। কারণ ব্যাপার হয়েছে, উনি যে আমার আপন ভাইও খারাপ, এই অর্থে বলছি যে উনি যে আপন ভাইরা যে এত সিকিউরিটি দিতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার খুব অন্তরের মানুষ, ওনার সাথে মানে রসিক লোক। খারাপ বললাম এই অর্থে যে
এত সিকিউরিটি ফিল করছি ওনার কাছে এসে যা রাতে আমার বাসাতেই ছিল। রাত্রে আমি হোটেল থাকতে চেয়েছিলাম, ভাই আমাকে হোটেল থাকতে দেন। আচ্ছা 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 এই হোটেলে তবে আপনার আমরা কোথাবার জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করি। ওনার কাছে আসলে অন্তত কেউ প্রতারিত হবে না, এটা আমার ধারণা। এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঢাকা কিন্তু হাইকোর্টের কিন্তু বড় আমি একজন আমি পেশাগতভাবে ঢাকা হাইকোর্টের বড় সিনিয়র উকিল উনি। একজন আইনজীবী মানুষ, আমি পাশাপাশি আমার কৃষিকাজ এবং গরু আছে, আমি এটা করে থাকি। আচ্ছা ঠিক আমি আছে। অনেক লোকের চিনি, কিন্তু তোতা ভাইয়ের সাথে আমি অন্য ওনার কথাবার্তাগুলি ভালো লাগছে, এই জন্য আমি অফিসে বসে। আমার গ্রামের বাড়ি দোহার থানার কুসুমাটি গ্রাম, দোহার থানা, ঢাকা জেলার দোহার থানা। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সবার জন্য দোয়া করে। অসংখ্য ধন্যবাদ। কমিশনার সাহেবের লোক ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে এটা 2,25,000। আচ্ছা 25,000। আমরা পরের গরুগুলা দেখবো আবার, চলেন। দেখছিলাম আমরা এই যে তোতা ভাইয়ের খামারে কিন্তু কালেকশন রয়েছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসেন 1 মিনিট। আচ্ছা 1 মিনিট আসেন। কেমন সহযোগিতা করলো বলেন তো তোতা ভাই? আলহামদুলিল্লাহ ভালোই সহযোগিতা করছে, ঠিক আছে। আচ্ছা নিরাপত্তা কেমন দিল আপনার? নিরাপত্তা মোটামুটি ভালোই। তা আপনার কাছে কেমন মনে হলো? এই মোটামুটি ভালো, আচ্ছা ভালো বাড়ির মধ্যে ছিলাম। আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন? হ্যাঁ সন্তুষ্ট। তোতা ভাইয়ের বাসাতেই ছিলেন? হ্যাঁ বাসায় ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দোয়া করে দেন তোতা ভাইয়ের জন্য। ঠিক আছে। ভাইয়ের সাথে আমরা ইতিপূর্বে কথা বলেছি। এটা বাচ্চা না? এটা বাচ্চা। এই যে বাচ্চা, বাচ্চা খুব হাই ভোল্টেজ বাচ্চা। হাই ভোল্টেজ বাচ্চা। কয় দাঁত এটাতে, কয় দাঁত? এটা হলো 2 দাঁতই ছিল, 4 দাঁত কেবল হচ্ছে। 4 দাঁত কেবল হচ্ছে? কেবল হচ্ছে 4 দাঁত। আচ্ছা দুধ কয় কেজি এটাতে? এটা দুধ কালকা হাটে ওনাদের জন্য, হাটে এদিকে আসেন, হাটে ওনাদের জন্য দোয়াইছি, তো হাট থেকে নিয়ে এসে দোয়াইছি। 12.5 কেজি হয়েছে। 12.5 কেজি? 12.5 কেজি হবে মানে ওটা বইকালে আবার তার হাফ হবে, তাহলে 19-এর মতো হলো। 19-এর মতো হলো। এই বাচ্চাটা যখন আপনার 22 দিন পার হয়ে যাবে তখন আরো দুধ একটু বাড়বে। আচ্ছা আরো এটা ধারণা আমাদের 20 প্লাস হবে। 20 প্লাস? 20-এর নিচে আসবে না। 20-এর নিচে আসবে না। আচ্ছা আপনি বড় ভাই কথা এবং কাজে মিল পাইছেন তোতা ভাইয়ের? একেবারে 100% মিল পেয়েছি। 100%। আর আপনি একটা নিরাপত্তার কথা বললেন না? হ্যাঁ। ওনার বাসাটা দোতলা, ওনার বেডরুমে আমি রাত্রে ঘুমাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উনি এমন একজন মানুষ, ওনার সাথে আমি রাগারাগি করছি, উনি আমার মশাই ঠিক করতেছে। আচ্ছা আমি পরে বলছি যে তোতা ভাই এগুলো আপনি কি করেন? আমি কি বাচ্চা মানুষ, আপনি আপনার মশাই ঠিক করতেছেন? তাহলে তোতা ভাই এত আন্তরিক, এত আন্তরিক। ওনার জন্য দোয়া করি, উনি আল্লাহ যেন ওনাকে মানুষের সেবা এইভাবে করতে পারে। আচ্ছা আর কেউ যদি এখানে আসতে চায় নির্ভয়ে কেন, আমি একজন ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী মানুষ, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, এখানে আমি তোতাবার জন্য দোয়া করে গেলাম। উনি যে আত্মীয়তাটা উনি আমার কাছে দেখাইছেন, এটার অর্থের বিনিময় হয় না। আচ্ছা আচ্ছা, যে কোনো কেউ আসতে পারবে, নিরাপদ পাবে, সমস্যা নেই। আমি যখন আমার মতো একজন আইনজীবী যখন ওনার বেডরুমে আমি যাই ঘুমাইছি, আর এর সে তো আর এর সে বলার বাইরে কিছু আছে? আর উনি আল্লাহ ভরসা, উনি আল্লাহ ওনাকে মানুষকে যেন এইভাবে হেফাজত করার তৌফিক দেন, এই দোয়াই ওনার জন্য। সর্বোচ্চ বড় বিষয় হলো সবার বেডরুম সবাইকে কিন্তু ছাড়ে দেয় না। আচ্ছা সেটা আপনাকে একটু, আমাকে ওনার বেডরুমে উনি যে রুমটা ঘুমায় ঠিক ওই রুমটা আমি ঘুমাই। আচ্ছা আচ্ছা। আমি তো নিজে ওই যে ওরা আবারও বলি, আবার রাগারাগি করছি যে আমি কি বাচ্চা মানুষ, আপনি আমার মশাই ঠিক করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব মিলে আপনার সন্তুষ্ট আছে? এই যে বাচ্চা, ঠিক আছে, এটা খামার না? আচ্ছা থাকা, খাবার এবং গরু রাখার পর্যাপ্ত জায়গা। একটা মানুষ আবার এইদিকে ধরেন, একটা মানুষ কি খাইতে পারে, কত খাইতে পারে? একটা মানুষ 300 গ্রাম চাইলে ভাত খায়, তোতা ভাই তো অনেক কিছু তৈরি করছে, আমরা খাইতেও পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা কত হয়েছে তোতা ভাই? এটা হচ্ছে 2,01,000। 2,01,000। এটা ভবিষ্যৎ ভালো, ভবিষ্যৎ ভালো। আচ্ছা ঠিক আছে। এটা প্রথম বাচ্চা, এটা প্রথম বাচ্চা। হ্যাঁ প্রথম বাচ্চা। আচ্ছা তোতা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে? এরকম সংগ্রহ কালেকশন নিতে দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা একটু নাম্বারটা বলেন তো আমাদের। 01718 16 72 45। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হবে? এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে পর্যাপ্ত থাকার ব্যবস্থা এবং গরু রাখার ব্যবস্থা আছে। দর্শকরা আপনার ফ্যান আছে? ঠিক আছে। তো দর্শক শুনছিলেন, সেলিং ফ্যান আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোতা ভাইকে, সুন্দর সুন্দর উপহার দর্শকদের আমার দিচ্ছে। ঠিক আছে, ওকে ডান। পাশাপাশি কৃষি কাজ করি। হ্যাঁ ভাইয়ের একদিন কথা বলছি, ভাইয়ের সাথে অনেক সময় আমার
পরিচয়টা এড়াই রেখে ভাইয়ের সাথে কথা বলছি। পরে তিন দিনের কথার মাথায় বলছি যে ভাই আমি কৃষক না, আমার অন্য একটা পরিচয় আছে, আমি অফিসে যাই কথা বলবো, তখন বলবেন আমি কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক। ভাইকে আল্লাহ হায়াত দিরাজ করুন। আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। হুম 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 হুম